হুজুরের কানে আওয়াজ চলে আসলো, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কানে আওয়াজ শুনে গেল, হুজুরের কাছে খবর চলে গেল মক্কা শরীফে খরা হয়ে গিয়েছে, মক্কা শরীফের মানুষেরা খাবার পায় না। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হুকুম দিলেন, যাও উট নিয়ে আসো, যাও ঘোড়া নিয়ে আসো। হুজুরের সামনে হাজির করা হলো। হুজুর আমার মাল তোলে, হুজুর আমার খাবার তোলে, হুজুর আমার কাপড় তোলে, পিঠটা সাজিয়ে গেছে। হুজুর আমার আগিয়ে দিয়ে আবারও হুকুম করে আরেকটা উট নিয়ে আসো, তারও পিঠে মাল তোলে। ও যুবকেরা, একটা একটা করে তুলতে তুলতে প্রথমে উট করা মক্কা শরীফে পৌঁছে গেল, মক্কা শরীফে চলে গেল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উটের পিঠে মাল তোলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মক্কা শরীফে খরা হয়েছে, লোক খেতে পাচ্ছে না, উনি হুকুম দিলেন উট নিয়ে আসো, ঘোড়া মাল তোলো, উটের পিঠে মাল তোলো। মাল তুলছে, সাজিয়ে গেল, ছেড়ে দিলেন, পরে আনো, ফের সাজালেন। এই করতে করতে প্রথমের উটটা মক্কা শরীফে পৌঁছে গেছে। তখন মদিনা শরীফে উটের পিঠে মাল উঠছে। আর একটু বললেন আলহামদুলিল্লাহ। হাজি যারা আছেন, উমরা যারা করেছে, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ বাসে করে যেতে 5 ঘন্টা এমনি লাগে, কম করে 5 ঘন্টা, 7 ঘন্টা 8 ঘন্টা মাঝে মাঝে লেগে যায়। ওখানকার রাস্তাটা ভাববেন না ওই গোমাটু ওই বদরের রাস্তার মতো, ওখানকার রাস্তাটা ভাবো না বনগাটু বারাসাত এই রোড, বর্ডার রোড, কি রোড বলে ওটা, যশোর রোড, চওড়া চওড়া রোড, ফাঁকা, এত গ্যাদারিং নয়, এত ট্রাফিক নাই। যারা গিয়েছেন জিজ্ঞাসা করেন সত্য বলছে না মিথ্যা বলছে। বাসগুলো ছুটছে 120 140 স্পিডে। কি হচ্ছে বুঝতে পেরেছেন? এত দ্রুত গিয়েও 5 ঘন্টা এমনি লাগে। উসমান ইবনে আফফান প্রথম উট ছেড়েছেন, মক্কা শরীফে পৌঁছে গেছে, মদিনা শরীফে তখনও উটের পিঠে মাল লোড হচ্ছে। কত মাল তাহলে পাঠিয়েছে, জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। এত মাকাম, এত শান, এত দরজাকে আল্লাহ আলা করে। বুখারী শরীফে একটা বাব আছে, মানাকিবে উসমান ইবনে আফফান, মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী একজন সাহাবীকে সাথে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে খেটে খেটে চলে যায়। আল্লাহ নবী একটা খেজুরের বাগানের মধ্যে চলে গেলেন। নবী আমার হুকুম দিলেন, দরওয়াজার কাছে দাঁড়াও বাবা, কাউকে ভিতরে যেতে দেবে না, কাউকে ভিতরে ঢুকতে দেবে না। ও যুবকেরা, কি জানো দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী কে যেন দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি চেয়ে নিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, উনাকে ভিতরে আসতে দাও, সংবাদখানা দিয়ে দাও, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল। যিনি টুকটুক করে ঢুকেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আবারও কে যেন দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আবারও কে যেন অনুমতি চায়, আবারও কে যেন আসতে চায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহেব, উনাকে ভিতরে আসতে দাও, সংবাদখানা দিয়ে দাও, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল। যিনি টুকটুক করে ভিতরে গেলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা,
ও আমার মুরব্বি বাপ দাদারা মায়েরা বোনেরা বগিরা আবারও কে যেন দাঁড়িয়ে গেল আমি কি ভিতরে আসতে পারি আমি কি ভিতরে ঢুকতে পারি আল্লাহ নবী সাহাবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবারও কে যেন দাঁড়িয়ে গেল আল্লাহ নবী কিছুক্ষণ চুপ করে গেলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বাবা সাহাবী উনাকে ভিতরে ঢুকতে দেন সংবাদখানা দিয়ে দেন উনি হলেন জান্নাতি দরওয়াজা খুলে গেল তিনি টুকটুক করে ঢুকলেন উনি অন্য কেউ নয় উনি হলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নাম ধরে নবী বলছেন জান্নাতি বাইরে আওয়াজ যায় ভিতরে আসতে দাও সংবাদ দাও জান্নাতি নবী মুখও দেখে না নামও শোনে না যিনি এলেন উনি হযরত আবু বকর দ্বিতীয়বার হযরত ওমর তৃতীয়বার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জোরে বলুন আলহামদুলিল্লাহ বলবেন না এই হাদিস শরীফে হযরত আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর আলোচনাটা নাই অন্য হাদিস শরীফে আছে নবী বলেছেন নাম ধরে উনিও জান্নাতি জোরে বলবেন না সেই উসমান ইবনে আফফান জুম্মার দুটো আযান শুরু করেছেন এই 90 সালাফি আহলে হাদিস এত বড় ফাসিক এত বড় জালেম ওদের দুটো আযান দিয়া বেদাত জুম্মার যদি আমাদের বেদাতি বলে ওদের মন ভরে না সাহাবাদের বেদাতি বলছেন আমাদের নবী নূরে জবান শরীফে বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আলাইকুম বিসুন্নতি আমি নবী আমার সুন্নাত ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আর আমি নবী আমার এই চারজন সাহাবা খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর হযরত ওমর হযরত উসমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই চারজন সুন্নাত সাহাবা সুন্নাত আমার সুন্নাতও তোমরা মানবে সাহাবাদের সুন্নাতও মানবে নবীর হাদিস শরীফ অনুযায়ী উসমান ইবনে আফফান যদি কিছু চালু করে আমাদের মানতে হবে না হবে না হুকুম কে দিয়েছে বলেন উসমান ইবনে আফফানের এই চালু করা জিনিসটা মানাটাও রাসূলুল্লাহর হুকুম জোরে বলবেন না আর জোরে বলা গেল না ফোন খুললেই ফোন ঘাটলেই সব ভিডিও সামনে চলে আসছে এই ফাসিক কোন ভিডিও এই ফাসিক এরা সমাজে ফিতনা ছড়িয়ে দিচ্ছে নব্য সালাফি আহলে হাদিস বলে দুটো আযান দেয়া যাবে না দিয়া আপনারা বেদাত উসমান ইবনে আফফান করা বেদাতি করে দিল কিছু বুঝতে পারলেন না পারলেন না সাবধান এসে বসেছে কিছু হলো নিয়ে বাড়িতে যান শুধু বসে চলে গেলে হবে না কিছু হলো নিজেদের জীবনে রূপ দেবার চেষ্টা করে সমাজগুলিকে আমরা ধ্বংস করে ফেলেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সমাজ ধ্বংস করে ফেলেছে চতুর্দিকে নোংরা আর নোংরা মুসলমান নোংরা কাজ করতে খুশি হয় সবের কাজ বললে মুখটা শুকিয়ে যায় কথা বলে না নামাজের কথা বলে কেন তুই বারবার করছিস বলতো কি রোজা রাখলি নি খাচ্ছিস ছোট খারাপ খারাপ তো কি তুই বড় বয়স আছে বুড়ো গুলো রোজা রেখে কেন ভাই তুই আমার পিছনে পড় জানা ভাই রাগ হচ্ছে রাগ হচ্ছে কথা বলে না রাত 10টা নয় 11টার সময় বাজার থেকে আড্ডা দিয়ে তাসটা খেলে ঘরে আসছে কোনো গল্প হচ্ছে না তখন আর শরীর খারাপ নয় আমাদের ঈমানকে আমরা তত ধ্বংস করে ফেলেছি গুনার কাজ করতে খুশি হচ্ছে সওয়াবের কাজ বললে রাগ হচ্ছে করে না বললেই রাগ হচ্ছে জানবেন আপনার ঈমানটা ধ্বংস হয়ে গেছে ঈমান শেষ করে ফেলেছে নবী সাহাবাদের দিকে দেখেন নিজেদের জীবনগুলোকে বিলীন করেছে ঈমানের উপর কিন্তু অটুট যেটা বলবেন সুবহানাল্লাহ আমাদের নবীর একটা সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার হাতে চিঠি পাঠিয়েছিলেন আমার নবী উনি ছিলেন আমার নবীর চিঠি বহনকারী জোরে বলবেন না সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা জানাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হিজরাতের 19তম বছরে 19 হিজরিতে
দিনের দাওয়াত দেওয়ার জন্য পারস্যই পাঠিয়েছেন, পারস্য খ্রিস্টান বাদশার কাছে, যাও দিনের দাওয়াতটা পৌঁছে দিয়ে আসো। উমারে ফারুকের জামানায় হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, আর পারস্য রাজা বলছে খ্রিস্টান বাদশা, শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ বলে, শুনেছি মুসলমানদের ঈমান খুব মজবুত হয়, যদি কাউকে পাও মেরো না, জিন্দা আনবে, দেখবো ঈমান কেমন মজবুত। কাদের ঈমান? কথা বলে না, কাদের ঈমান? মুসলমানদের। আমরাও কিন্তু মুসলমান, আমাদের ঈমান নয়, তাদের ঈমান। আমাদের করে 4টে বড় বড় রসগোল্লা খাইয়ে দিয়ে বদর বাজারে নিয়ে গিয়ে, আর 3টে যদি গরম কচুরি খাইয়েছে, খাইয়ে কাঁধে আমাদের মিথ্যে কথা বলেছেন, বিষয়টা ম্যানেজ করেছেন একটুখানি, পাগল 2টো 4টে করে দিচ্ছে। 4টে রসগোল্লা 3টে গরম কচুরির কাছে আমাদের ভালোবাসা শেষ। কথা বলে না, একটু আমার দিকে তাকান, ঠিক বলছে না ভুল বলছে? বলেন আল্লাহর দিকে তাকিয়ে বলেন আপনি, আল্লাহকে সাক্ষী করে বলেন আপনি, আল্লাহকে সাক্ষী করে বলেন কথাটা সত্য বলেছেন আমি মিথ্যা বলেছি? 4টে রসগোল্লা আর 3টে গরম কচুরি বা মিষ্টির দোকানে নিয়ে গিয়ে বলে এই সব আছে, যেটা ইচ্ছা খেয়ে দে, খালি আমার হয় ওকে একটু করে দুটো মিথ্যা বলে দে ভাই, একটু করে এইটা আমাকে একটু পার কর ভাই। খাবার তুই চিন্তা করছিস, তোর হয়ে এমন বললো দেবো তুই নিজেও অবাক হয়ে যাবি। রসগোল্লার কাছে আমাদের ঈমান শেষ। কাফের বলে শুনেছি মুসলমানদের ঈমানটা মজবুত, পারলে মেরো না, জিন্দা আমার কাছে আনবে, দেখবো একটুখানি ঈমান কেমন মজবুত। জলে বলে, আর কে জলে বলা গেল না? আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকে, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী ওয়াজটা বন্ধ করে দিয়েন, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিল, জানে মেরে দিল। আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিল। কে খুবাইব ইবনে আদি? কে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু? ও যুবক, জানা হাতে দিয়ে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, হুজুরকে শহীদে দেবে, হুজুরকে শহীদে দেবে। আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, হে মক্কা বেদি বেঈমানের দলেরা, আমি খুবাইব জানে মারা যাব, আমাকে শরীরে চড়িয়ে দেবে, আমাকে শরীরে দিয়ে দেবে। আমি খুবাইব আমার মনের আশা, আমার মনের চাওয়া, শিকল যদি খুলে দিতে, শিকল যদি খুলে দিতে, আমি খুবাইব আল্লাহ পাকের 2 রাকাত নফল নামাজ পড়ে নিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শিকল বেঁধে নিয়ে যাও, ওই শুলিতে চড়াবে, শুলি, আমি তো শহীদ হয়ে যাব। তবে আশা একটু জেগেছিল, যদি দড়িতে শিকল খুলে দিতে 2 রাকাত নামাজ পড়তাম। বললেন না, আরেক জোরে বলা গেল না? মসজিদের পাশে দোকান, আসরের নামাজ ছেড়ে দিল, 10 কাপ চা বিক্রি করবে বলে। লোকালে 10 কাপ চায়ের দাম হলো 50 টাকা। 50 টাকা চা বিক্রি করলে 15 থেকে 20 টাকা লাভ হবে। এই 20 টাকা ইনকামের জন্য আসরের নামাজই ছেড়ে দিলাম। একটু হ্যাঁ দেন, ঠিক বলছে না ভুল বলছে? কাপড়ের দোকান, আসরের নামাজ কি মাগরিবের নামাজ 15 মিনিট লাগে মাগরিবের নামাজটা পড়তে। 7 রাকাত নামাজ 15 মিনিট লাগে কম বেশি। এই 15টা মিনিট দিতে পারলো না কেন? 200 টাকা কাপড়ের দোকানে 15 মিনিটে বিক্রি করে লাভ করতে বলে। 200 টাকা লাভের জন্য মাগরিবের নামাজ ছেড়ে দিল। যদি 3টে খদ্দের চলে যায়, 3টে খদ্দের চলে গেলে 30টা খদ্দের পাঠাবেন কে? বলেন আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আজলে বলা গেল না? রিজিকের মালিক আমরা না, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক যদি আমরা হতাম, দোকানে দামদার করার পরে খদ্দের চলে যেত না। রিজিকের মালিক যদি আমরা হতাম,
দোকান বন্ধ করেছি, শাটার নামিয়েছি, তালা লাগিয়েছি, ভাই খুলে দুটো মাল দে না ভাই, ভাই খুলে দুটো মাল দে না ভাই, ভাই ওটা দে ভাই, তুই 10 টাকা বেশি নে, একটু শাটারটা তোল। রিজিকের মালিক যদি আমরা হতাম, ওই খদ্দেরটা আসতো না। রিজিকের মালিক হলেন আল্লাহ। দোকান বন্ধ হয়ে তখন এসে হাত ধুতে খুলে মালটা দে না ভাই, সুবহানাল্লাহ বলেন। আপনি চিন্তা করছেন কেন? মুদিখানা দোকান, আসরের নামাজ 7 মিনিট লাগে পড়তে গেলে, 4 রাকাত ফরজ নামাজ, 7 রাকাত নামাজে টাইম দিতে পারলো না কেন? মুদিখানা দোকানে যদি 5টা খদ্দের চলে যায়, 150 টাকা লাভ হবে না তো? ঈমান আমাদের ভাবেন একটু, রাগ করলে হবে না। আল্লাহকে সাক্ষী করে বলেন তো ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহকে সাক্ষী করেন। কি ঈমান আমাদের তৈরি, লোভ লালসা দুনিয়ার মোহে পড়ে গেছে আমরা, কবরের কথা মনে পড়ে না, কবরের কথা মনে পড়ে না, আর পড়লো যেতে মন চায় না। যে চেষ্টা মানুষ করে একটা রোগ থেকে নিজেকে ফিরিয়ে আনবে সুস্থতার দিকে আল্লাহ পাকের হুকুমে, সেটা দুনিয়ার একদিক থেকে আরেক দিকে যেতে হলেও যাবে। জমি জায়গা বিক্রি করে, সোনা দানা গয়না ফোন বাড়ি গাড়ি সব বিক্রি, সুস্থ হব। মানা করি ডক্টর দেখাতে, আর কিঞ্চিত পরিমাণ চেষ্টা যদি করতাম আমরা জাহান্নাম থেকে বাঁচার, আমরা কিন্তু জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারতাম। এই যে মরণ থেকে বাঁচার চেষ্টা করছি, আদৌ কি পারবো বলে মনে হয়? বলে না, মরণ থেকে বাঁচতে পারবো না। মরণ আমাদের হবেই হবে, হয় আজ নাই দুদিন পরে, হয় দুদিন আগে কি দুদিন পরে, মরণ হবেই হবে। কিন্তু চেষ্টা যদি জাহান্নাম থেকে বাঁচার করি, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ আমাদের আযাবে জাহান্নাম থেকে নাজাত দান। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়লেন, নামাজটা খুব তাড়াতাড়ি পড়লেন, পড়ে সাহাবী বলছেন মনটা চাইছিল নামাজ অনেক লম্বা করতে, নামাজ অনেকক্ষণ ধরে পড়তে। আমি অনেকক্ষণ নামাজ পড়লে তোমরাই তো বলবে মরণকে ভয় করে নামাজ পড়ছে। না না, আমি মরণকে ভয় করি না, জোরে বলে। 2 রাকাত নামাজ, আল্লাহর শুকরিয়া নামাজ, বলুন আলহামদুলিল্লাহ। নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। সাহাবারা বিপদেও নামাজ ছাড়ে না, চোখে দেখতে পাচ্ছে তীর আসছে, তারপরেও কিন্তু সাহাবারা নামাজ থেকে পিছু হটেনি। সুবহানাল্লাহ বলবেন না? গায়ে তীর লাগছে, তারপরেও কিন্তু নামাজ পড়েই যাচ্ছে, জোরে বলো। ইবাদতের মধ্যে জীবনটাকে রাখেন, কম হোক ইবাদত করে। আগামীকাল শাবান মাসের 15 তারিখের রাত, আগামীকালকে রাতে লাইলাতুল নিসফিন শাবান, সারা রাত নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ, আমি মানা করিনি। কিন্তু ওই রাত সারা রাত জেগে নামাজ পড়ে পরের দিন জোহরও কাজা আসরও কাজা ঘুমোতেই ব্যস্ত। এবার আপনি বলেন, শাবানের 15 তারিখে সারা রাত খালি নামাজ পড়ে তার জিকির করেছে, ওই যে ফজরটা পড়ে শুয়েছে, জোহরও পড়ে না আসরও পড়ে না। বলেন এবার আপনি আগের রাতের ইবাদতটা কতটা সার্থক করতে পেরেছেন জীবনটাকে? নফল ইবাদত করলেন, ফরজ ছেড়ে গেল। আমি ইবাদত করতে মানা করিনি, ভুল মানা, আমি ওদের মতন নয় যারা শবে বারাত কেলে টিটকিরি দেয়। কি যে জ্বালা বলছে বাড়ি বাড়ি কোরআন পড়া, ছি ছি ছি, লজ্জাও লাগলো না তোমাকে? আস্তাগফিরুল্লাহ, কেন ঘরে কোরআন পড়া নিষেধ নাকি? যেখানে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত হয়, ওই জায়গাতে আল্লাহ বালা মুসিবত গুলোকে তফাৎ করে দেয়। যদি বলে তেলাওয়াত করে, আপনি বলতে পারেন ভাই ভালোবাসালে একটা হাফেজ সাহেবকে বাড়িতে খতম দিলে, আর আবার সেই নোংরামি, সুদ, জেনা, গুনাহ, নোংরা, হারাম, মদ, তাস, লটারি ছেড়ে দাও ভাই। একটা হাফেজকে সম্মান করে বাড়িতে কোরআন তেলাওয়াত করলে, তুমিই তো ভালোবেসে নিয়ে গেলে, তোমার জীবনে এগুলি কেন? ছাড়ো ভাই, বলতে পারেন, বলতে পারেন। কিন্তু আপনি বলছেন দিয়ে কোনো লাভ নাই, মৌলভী সাহেবের পেট ভরে আর পকেট ভরে, কিচ্ছু লাভ নাই। আদৌ কি তাই? তার আল্লাহর কোরআনটা মনে হয় বেকার। কথা বলছেন না কেন? এগুলো বলবেন না, এগুলো বলে নিজের স্থানটা তলানিতে আনো নি, এগুলো বলে লোকের কাছে নিজেকে হাস্যকর করে দিও না, এগুলি বলে উম্মতের মধ্যে ফিতনা তৈরি করো না। এগুলো ফিতনা ছাড়া দ্বিতীয় কিছু নয়। শবে বারাত শাবান মাসে বাড়ি বাড়ি কোরআন তেলাওয়াত শরীফ আগে হতো, খুব বন্ধ হয়ে যায়, করাবেন। রবিউল আউয়াল শরীফে বড় মাহফিল নাই করতে পারেন, প্রত্যেকজন নিয়ত করে নেন, নিয়ত করে নেন, নিয়ত করে নেন, বাড়িতে 3টে মিষ্টি হলো কিনে একটা ছোট্ট করে দোয়া করবেন।
প্রত্যেকটা বাড়িতে রবিউল আউয়াল শরীফে নবীর ভালোবাসা দুটো আলোচনা করে দোয়া করতেই হবে। এটা আমাদের আনন্দ। আমার রাসূল তাশরীফ এনেছে, গোলামের এর থেকে খুশি আর কি আছে? সুবহানাল্লাহ বলে। নবীর আগমন, গোলামের এর থেকে আনন্দ কি আছে? যেই নবীর জন্য নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, তাসবিহ পেয়েছি, জিকির পেয়েছি, নামাজ কবুল হবে রাসূলুল্লাহর জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ কবুল, নবীকে সালাম দেওয়ার জন্য আল্লাহ কবুল করবে। জোরে বলে। সেই নবীর আলোচনা করবেন না তো কার করবে? ফেরেশতারা এসে বলে আজকে মোদের খুশির দিন, ধারার বুকে তাশরীফ আনবেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলে, জোরে হলো না আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল শরীফে প্রত্যেকটা বাড়িতে পারলে 5 টাকা চিনি কিনবেন, চিনি 5 টাকা চিনি, যদি গরিব হন 5 টাকা চিনি কিনে বাড়িতে 5-7 জন মিলে বসবেন, নিজেই করবেন, নিজেই করবেন। বাড়িটার গার্জিয়ান আপনি, বাপ কি দাদু করবেন, ছেলেকে নেবেন, মেয়েকে নেবেন, বউকে নেবেন, নাতি নাতনিদের নিয়ে বসে নিজেকে দরুদ শরীফ করবেন, নবীর ভালোবাসা দুটো কথা বলবেন, তাশরীফানা কথা বলবেন, একটু নবীর প্রেমে দাঁড়িয়ে সালাম দেবেন, দিয়ে বসে মোনাজাত। আল্লাহ নবীর আগমনের দিন আল্লাহ আমাদের কবুল করে দাও, আল্লাহ জীবনের গুনাহ মাফ করুন, আল্লাহ নবীর খাতির আল্লাহ আমাদের ভালো পথে চলার তৌফিক দাও, আল্লাহ ইবাদত করার তৌফিক দাও। দোয়া করে ওই 5 টাকা চিনি এক পিস করে একটা করে দানা সবার হাতে দিয়ে ভালোবাসা মুখে দেবেন। কি হয়েছে? 5 টাকা চিনি হলো কি? কমেন্ট গুলো একটু ঘেটে দেখেন, পুরো ফুলঝুরি উঠছে একটা। কিছু বুঝতে পারেন কি বলতে? সানাউল্লাহ সিদ্দিকের এই ওয়াজটা কমেন্ট গুলো দেখেন, ফুলঝুরি উঠছে। কিসের বলেন তো? বলে কিসের? গাল দিচ্ছে মতে আমাকে, কমেন্ট গুলোতে আমাকে গালি দিচ্ছে। কিছু আমাদের ভালোবাসার মানুষ জানেন না, গাল দেয়। এত সুন্দর সুন্দর শব্দ চয়ন করেছে, ওদের মধ্যে যে এত ভালো শব্দ আশা করতে পারে, এত হাই র্যাঙ্কের, উচ্চ র্যাঙ্কের, এত মধুর মধুর শব্দ বাঁধিয়ে রাখার মতো কথা বলে না। একটু হ্যাঁ বলেন, আজকে হ্যান্ডবিল করেন না আপনারা? ইস্তাহাত ফেস্টন রাস্তার দিকে নাই, বড় আছে ফেস্টন। কি সুন্দর সুন্দর কমেন্ট গুলো, কিছু কিছু মনে হয় ফেস্টন করে ঝুলিয়ে রাখি। অমুক গ্রামের অমুক তারিখে জলসায় অমুক জায়গা থেকে ওই ছেলেটা অমুক নাম অমুকের ছেলে এই শব্দটা আমাকে বলেছে নবীর আলোচনা করার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উনি গাল দিচ্ছে বলে আমিও দেবো না, এটা তো নবীর আদর্শ নয়। নবীর আদর্শ এটা। কথা বলছেন না কেন? একটু হ্যাঁ দেন। আমি আসলে রাগ করেছেন আপনারা, একটু কষ্ট পেয়েছি। গত বছর আসেনি মনে হচ্ছে, গত বছর আসেনি, 2-1 বছর না আসা হয় না কম বেশি। হ্যাঁ গত বছর আসেনি, এই বছর এলাম, রাগ হয়ে গেল না রে? তাকবীর। গ্রাম এলাকায় এর এই গ্রামের নামটা বলে দিই যাবে। ফাল্গুন কবে থেকে দাওয়াত দিচ্ছে, এলাকা ছেলেগুলো কাজের না, তাকবীর দিতে পারে না, নারাই তাকবীর। পেছনে ভাই কোনো কাজের নাই, কি হবে রে বাবা? এই আর মান তাকবীর দিতে পারবেন না তোমরা? তার জন্য সেই ঈদগাহ থেকে এলে নারাই তাকবীর, আর যদি হলো না নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো হায়দার বেলিয়া গ্রামের 11 ফাল্গুন বাৎসরিক সালে সুবহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা হচ্ছে ফাসিকি। মুসলমানকে গাল দেওয়াটা কি বলে? ফাসিক। ফাসিক আমি বলিনি, নবী বলেছে। যারা আমাকে গাল দিয়ে খুশি হচ্ছেন হন, ওটা আপনার ব্যবহার, ওটা আমার তো নয়। ওটা আপনার রুচি, আপনি দিয়েছেন, আমার রুচি নয় তো আমি ঘুরিয়ে দেব না। আমি তো শিখিনি, আমার রুচি হলো রাসূলের আদর্শ, হেসে হেসে ভালোবাসা দিয়া। তারপরও যদি আপনি দেন, এটা আপনার ব্যাপার। আপনি সভ্যতা, নম্রতা, ভদ্রতা যেটা আপনার গার্জিয়ানদের কাছ থেকে শিখেছেন,
যেটা আপনার পরিবেশে শিখেছেন, যেটা আপনি যাকে ফলো করে, যে মানহাজকে ফলো করেন তাদের কাছ থেকে শিখেছেন, আপনি দিচ্ছেন, আমি কি করব? তবে আপনার কমেন্ট পরিচয় দেয় আপনার মানহাজের আলেমগুলি কেমন, যাদের ফলো করে চলে সেই দলের আলেমগুলো কেমন। আপনার কমেন্ট বলে দিচ্ছে আপনি কোন মানসিকতার লোক। কথা বলে না আমার ভাইয়েরা, বাপজানেরা, আগামীকাল ইবাদতের রাত। তবে আজকে ইবাদত তা নয়, আল্লাহ পাকের নবী কিছু কিছু রাতকে খাস করেছে। আলহামদুলিল্লাহ বলে, যেমন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরুর রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ কালামুল্লাহ শরীফটাকে নাজিল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রমাদান শরীফে কবে আল্লাহ আমাদের উপর কটা রোজা ফরজ? কটা বলেন বলেন বলেন। হ্যাঁ, কটা ফরজ? কটা ফরজ? 30। যে বছর 29 এ রোজাই পড়া ঈদ হয় 30 এর দিন, ও বছরের একটা কাজা কবে রাখবেন? যা করেছেন তো জীবনে, ক বছর 29 এ ঈদ হয়েছে? যা করেছেন 30টা বললেন। রোজা 30টা ফরজ নয়, রোজা হলো এক মাস ফরজ। আরবি 29 হয়ে যায়, 30 হয়ে যায়। রোজা 30 নয়, রোজা হলো এক মাস ফরজ। সেটা 29 হতে পারে, 30 হতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রমাদান শরীফে কোরআন দিলেন কবে? আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফ সূরা কদর, আল্লাহ জিকির করেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাত্রিতে নাজিল করেছি। বলুন না সুবহানাল্লাহ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি কদরটা জানেন? কদরটা কি? এটা বুখারী শরীফ আর মুসলিম শরীফে হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি। নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যদি কোন মানুষ ঈমান হালাতে আল্লাহর খুশি, রেজার উদ্দেশ্যে, সওয়াবের আশায় কদরের রাতটা কিয়াম অবস্থায় ইবাদতের মধ্যে কাটান, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব maaf করে দেবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি কদরটা জানেন? আল্লাহ পাক নিজেই জানিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ লাইলাতুল কদরের রাত 1000 মাসের থেকে উত্তম বানিয়েছি। জোরে বলে আল্লাহ মাকাম দিয়েছে। যেমন আগামী কাল রাতের একটা সম্মান আছে, শাবানের 15 তারিখ। এখন ইদানিং নেটে সব দেখা যাচ্ছে শবে বারাতের গুরুত্ব নাই, শবে বারাতের দাম নাই, শবে বারাতের হাদিস নাই। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। আবার কিছু কিছু বলছে হালুয়া রুটি। কেউ যদি ভাবে শবে বারাতের দিন হালুয়া রুটি করতেই হবে, না হলে গুনাহ, এটা মিথ্যা কথা। করতে পারে, তবে আপনি বলেন না বোম ফাটাচ্ছে, ওটা মানা করেন না, ওটা তো আমরাও করছি। শবে বারাতকে কেন্দ্র করে বোম ফাটাই না, আল্লাহ শরিয়াতে হারাম, ওদের উপর আল্লাহ লানাত হবে। আল্লাহ ওদের সুবুদ্ধি দান, বলেন আমি। শবে বারাতে হালুয়া রুটি বেদাত। ঈদের দিন সেমই খাওয়াটা কি লাচ্চা? কথা বলে না, ঘিয়ে ভাজা সেমই করেছো, কি বলে? ওটা বেদাত না। একটা বিষয় হলো মানুষকে খাওয়ানো গুনাহ না। আল্লাহ রাসূল বলেছে ক্ষুধার্তকে খাওয়ানো হলো উত্তম আমল। সুবহানাল্লাহ বলে। খাওয়ান আপনি, তবে নিয়ত আমাদের এটা না হয় শবে বারাতের দিন হালুয়া রুটিটা করতে হবে, এটা নিয়ত করবেন না। আপনি করেন, বাপকে দিলেন, মাকে দিলেন, স্বামীকে খাওয়ালেন, বাচ্চাদের করে দিলেন, শ্বশুর শাশুড়িকে দিলেন, গ্রামের আত্মীয়দের দিলেন, গ্রামের গরিব মিসকিন এতিমদের দিলেন, সওয়াব, গুনাহ হবে না। তবে যারা বলছেন নামাজ না রোজা নাই, ওরা কিতাব পড়ে না। যারা বলে নামাজ না রোজা নাই, ওরা কিতাব বলে পড়ে না। কিছু কিছু লোক হেসে হেসে বলে শবে বারাত ওটা আবার কি রে, কিতাব পড়লে বলতো না। এটা কি ভাই, ভেতরটা কি আছে? এটা ওয়াটার কি আছে ভাই ভেতরটা? বলে ভেতরটা কি? না না, এটা মাউন আছে। কি আছে? এটা মাউন। এটা কে বলে বানিয়ে? এটা মাউন, দেখবেন মাউন। এটা এটা মাউন তো, এটা মাউন তো, ওয়াটার। এটা পানি নয়। এটা কি? এটা সত্যি পানি। ওদের ওই অবস্থা হয়েছে। যদি ওরা হাদিসের শব্দ বুঝতো, লাইলাতুন নিসফ মিন শাবান, ঝগড়া করতো না।
মানে পড়াশোনা বেশি করে ফেলেছে তো ওই জন্যই অবস্থা, আর বাংলায় থতমত, ইংরেজি পানির মতো, এই ওদের হাদিস শরীফ সিয়াসত তার কিতাব সুনান ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহ সিয়াসত তার হাদিস শরীফের কিতাব, আল্লাহর রাসূল হাদিস শরীফ বর্ণনা করেছে, তানা থেকে সাহাবারা নকল করে, তানা থেকে কিতাব ওয়ালারা নকল করে একটা বাব করেছেন সুনান ইবনে মাজাহর মধ্যে, বাবু মাজাহ ফি লাইলাতিন নিসফিন শাবান, এই অধ্যায় হয়েছে শাবান মাসের 15 তারিখে রাতের মাকাম হইলে বাব করা হয়েছে। 1388 নম্বর হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, হযরত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন ইযা কানাত লাইলাতুন নিসফিন শাবান, তখন শাবান মাসের 15 তারিখে রাত আসবে, ইযা যখন কানাত লাইলাতুন নিসফিন শাবান, নিসফুন মানে অর্ধেক, শাবানের 15 তারিখে রাত আসবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রিরে কিয়াম করবে, দিনে রোজা রাখবে। কিয়াম মানে নামাজ, এখানে নামাজ মানে নফল নামাজ। তাহলে শাবানের 15 তারিখে রাত্রিরে নফল নামাজের হুকুমটা কে দিয়েছে? জোরে বলেন, হুজুররা দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? স্বয়ং রাসূলুল্লাহ দিয়েছে। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ওই রাতের নামাজ পড়াটাকে টিটকিরি দেয়, ওরা আমাদের টিটকিরি দেয় না, ওরা রাসূলুল্লাহকে টিটকিরি দেয়, ওরা আল্লাহর রাসূলের সাথে মজাক করে। কারণ নবী বলছেন ফাকুমু লাইলাহা, রাত্রিরে কিয়াম মানে নামাজ পড়ো, ওয়াসুমু নাহারাহা, আর দিনে রোজা রাখো। তাহলে শাবানের রোজা রাখার হুকুম কে দিলেন? নবী পাক দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন ফা ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা ওদিন সূর্য গুরুব ডুবার পরে তার রহমতটা ইলা সামাই দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমানে করে দেন, মানে তার দয়া বান্দাদের কাছে করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়া কাছে করে, ফায়াকুলু, আল্লাহ পাক বলেন কি বলেন, আলামিল মুস্তাগফিরি ফাগফির লাহু, তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা মুবতালায়া ফাহুয়া ফিয়া, তোমাদের মধ্যে কেউ কি আপনার ঋণী হয়ে আছো, আল্লাহ রাসূল বলেছেন আলামিল মুস্তাগফির ফাগফির, তোমাদের মধ্যে তওবাকারী আছে, তওবা করো, আলা মুস্তারজিক ফারজুক, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে वाला তো রিজিক, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। বলুন না সুবহানাল্লাহ। আলা মুবতালায়া ফাহুয়া ফিয়া, তোমাদের মধ্যে কেউ কি বিমারে আছো, রোগ, আমি আল্লাহ আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের শিফা দেব। জোরে বলুন আল্লাহ কাযা হাত্তা ইয়াতুল আল ফজর, এইভাবে আল্লাহ বিভিন্ন ভাবে ফজর তুলু হওয়া পর্যন্ত বান্দা বান্দীদের করে নিজের রহমতের দিকে ডাকতে থাকেন। জোরে বলুন। আরেকটা হাদিস শরীফ 1389 নম্বর হাদিস, নবী পাক বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে এসেছে, তিনি বলেন নবী আমার ঘরে ছিলেন, রাতে ঘুম থেকে দেখে নবী নাই, মা ভয় খেয়ে গেছে, ফখরাস্তু আতলুবুহু, খরাজা খরুজু মানে বাহির, ফখরাস্তু মা বার হল, আতলুবুহু তালাবা ইয়াতলুবু মানে খোঁজা, আতলুবুহু মা বার হলে আমাদের নবীকে খুঁজতে, নবী গেলেন কোথায়? পাশেই ছিলেন তো, ওহুয়া ফাইজা হুয়া বিল বাকি, মা গিয়ে দেখছে আমাদের নবী মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে আছেন। জোরে বলা যাবে না? ফাইজা হুয়া বিল বাকি, নবী পাক জান্নাতুল বাকিতে আছে। হাদিস শরীফের শেষে এসেছে আল্লাহর রাসূল বলেছেন, মা আয়েশাকে বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফিন শাবান ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ পাক এই রাতে, এই আল্লাহ পাকের নেমে আসা মানে আল্লাহর রহমতটা আল্লাহ বান্দাদের করিব করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দা ফায়াগফিরু লিআকসার মিন আদাদি শারি গাদামি কলব, আল্লাহ এই রাতে বান্দা বান্দীদের maaf করেন। কত করেন? কলব বলে একটা গোত্র ছিল, সেই গোত্রের যত বকরি ছাগল ছিল, এই তাদের গায়ে যত পশম লোম, তার চাইতে বেশি বান্দা বান্দীকে আল্লাহ এই শাবানের 15 তারিখে রাতে maaf করে দেন। বললেন আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিস শরীফ আছে, এটা 1390 নম্বর হাদিস, এটা হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াতালু ফি লাইলাতিন নিসফিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, আল্লাহ পাক এই শাবান মাসের 15 তারিখের রাতে তার সৃষ্টি কুলকে আল্লাহ ক্ষমা করেন। দুই শ্রেণীর লোক মাপ পায় না। এক নম্বর ইল্লাল মুশরিকিন, মুশরিক কাফের এই রাতে মাপ পাবে না। দুই নম্বর আও মুশাহিদিন, মানে বিদ্বেষ পোষণকারী ঝগড়াকারীকে আল্লাহ এই রাতে মাফ করে না। বাকি সবাইকে আল্লাহ এই রাতে দয়াময় দয়া করে মাফ করে দেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না?
বলেন আলহামদুলিল্লাহ। ডাক্তার কথা হই হই করবেন না, ফোনে ভিডিও এলেই দেখতে হয় না কে ওটা কে ওটা, বসে বসে ভিডিও বাজি করছে, ফক্কর বাজি করছে, আপনি হই হই করতে ওর ভিডিও দেখে। ওর যদি এলেম থাকতো এগুলো বলতো সমাজে। আমরা বিরোধী করি বোম ফাটানো, আমরা বিরোধী করি পাগলামির কথা বলছেন। হকটা বলেন কেন, হককে উড়িয়ে দিচ্ছে। পাঁচটা ছেলে আপনার না বলাতে, যুবক ছেলেগুলো তারা মসজিদে গিয়ে নামাজ পড়ছে, ঠিক কি দিলেন? সারা বছর নামাজ নেই, সবে বারাতে নামাজ কেন বললেন? আপনি বলেন ভাই সবে বারাতে গেলে কত সুন্দর সেজে, ভাই ভালো হও, সারা বছর এরকম নামাজ পড়ো, ওদের ভালোবাসা দেন, টিটকিরি দিয়েছেন, ওরা পরের বছর সবে বারাতে যাবে মনে করেছে? যাবে না। কাছে টানে ভালোবাসা দেন, শুধু সবে বারাত নয়, আলহামদুলিল্লাহ যুবকদের বুঝাতে পারলে আমরা উলামা সম্প্রদায় সারা বছর মসজিদে যাবে। জোরে বলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে নামাজি করে দেয়, বলেন আমিন। আল্লাহ আমার যুবক ভাইদের মনগুলিকে আল্লাহ নরম করে দেয়, বলুন আমিন। আল্লাহ আমার মা বোনেদের মনকে নরম করে আল্লাহ দয়াময় দয়া করে প্রত্যেককে তার আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে কায়েম করিয়ে নেন, বলুন আমিন। জোরে বলে। হযরত খুবাইব ইবনে আদিকে দাঁড় করিয়ে দিল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদা, হুজুরের হাতগুলিকে কেটে দিল, রক্তগুলি ঝরে ঝরে পড়ে। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ঝরা অবস্থায় হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুরকে জিজ্ঞাসা করেন, এ খুবাইব ইবনে আদি, কতই না ভালো হতো, কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের কাছে বন্দী হতো, যদি আমাদের কাছে বন্দী হতো, কতই না ভালো হতো। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ রাসূলকে কারা মেনেছেন? হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়েছিলেন, হুজুর আমার শুনিয়েছিলেন, এ মক্কা বেজি বেঈমানের দলেরা, আমি খুবাইব, আমি একা কেন, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব একা কেন, আমি খুবাইব একা কেন, আমি খুবাইব একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই। এ মক্কা বেদি বেঈমানের দলেরা, আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবে, আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে। আমি খুবাইব নিজে কানে শোনাটা পছন্দ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান আল্লাহ। নবী পাক উনি হুজুরা শরীফে থাকবেন, নবীর কদমে একটা কাঁটা লাগবে, কাঁটা ওটাও আমার কানে শোনাটা পছন্দ করছে না। বলুন না সুবহানাল্লাহ। কি মানা সাহাবারা মেনেছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টান বাদশার সামনে পারস্য সম্রাট নিয়ে গেছে, অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে মুখের দিকে, অনেকক্ষণ দেখার পরে, খুবাইব তোমাকে সসম্মানে গার্ড দিয়ে বাড়িতে পৌঁছে দেবো, আমার একটা শর্ত আছে, তুমি খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও, সসম্মানে বাড়িতে পৌঁছে দেবো। জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাব, ঈমানের কলেমাটা মুছবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের, আল্লাহু আকবার। গলা উঁচু করে দাবি করে নবী মানি, আর সব প্যান্ডেল সব ঘুরে ঘুরে বেড়ায়। কথা বলছেন না কেন? হযরত উমর ফারুক বলেছে, ওই জায়গাটায় প্রতিটা মুহূর্তে আল্লাহ লানাত হয়। বলুন নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন কথা বলছি? কি বলে? আমি আমার জায়গায় মজবুত, আমি তো অন্য লেবাজে কথা বলতে পারি না, আমার ইসলাম তোমাকে শেখায়নি, বলবো কি করে? বলবেন যে বলে অন্যায় করে। ইসলাম আমাকে শিখিয়েছে অন্যের ধর্ম, অন্যের দেবদেবীকে বাজে কথা বলো না, ভুলবশত সেও তোমার আল্লাহ। আমার ইসলাম আমাকে শিখিয়েছে অন্যের ধর্মকে নিয়ে বাজে কথা বলতে মানা, অন্যের দেবদেবীকে নিয়ে বাজে কথা বলতে মানা। জানবেন যারা বলে তারা ইসলাম মানে না,
অন্যের ধর্ম, অন্যের দেবদেবী যারা বাজে বাজে কথা বলে, তারা নবীর এই আল্লাহ পাকের এই কোরআন শরীফের বাণীটা তারা মানে না। আমি আমার ইসলামের নীতিতে মজবুত, জোরে বলে, অনেকক্ষণ ধরে তাকিয়ে বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই যে আমার রাজত্বটা চলছে এর অংশীদার তোমাকে করে দিলাম, আর আমার যে টাকা পয়সা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, মুসলমান হয়ে যাও, আপনারা খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দিয়েছেন, এই পারস্য সম্রাট, গোটা আরব যদি আমার নামে লিখে দেন, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুজবে না। জলে বলা যাবে না, আলোকে জলে বলা যাবে না। হুজুরের হাতে শিকল বেঁধে দেয়া হলো। আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়। জাল্লাদকে হুকুম করে দিল, পায়ের কাছে তীর ছোড়ো, গায়ের কাছে তীর ছোড়ো, যেন ভয় খেয়ে গিয়ে ইসলাম ধর্ম ছেড়ে দেয়। হুজুর ইসলাম ধর্ম ছেড়ে না, টেনে টেনে একটা বড় কড়ার কাছে নিয়ে গেল। কড়াতে তেল ঢেলে দিয়ে টকটক করে ফোঁটাতে লেগেছে। আল্লাহ নবী দুজন সাহাবাকে ধরে নিয়ে এসে ওই তেলের মধ্যে ছেড়ে দিল, তেলের মধ্যে নিক্ষেপ করে দিল। ও যুবক, আল্লাহ নবী দুজন সাহাবার শরীর থেকে হাড্ডি আর গোশত খারাপ আলাদা হয়ে গেল। সাহাবা দুজন শহীদ হয়ে গেলেন। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দিল, তুমি যদি খ্রিস্টান না হও, তুমি যদি ইসলাম না ছাড়ো, এই তেলে তোমাকে ছেড়ে দেবো। হুজুর আবার জানিয়ে দিলেন, আমি ইসলাম ধর্ম ছাড়বো না। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে নিয়ে চলে যায়। গরম তেলের মধ্যে দেবে, গরম তেলে নিক্ষেপ করে দেবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের গোড়া থেকে টপ টপ করে পানি পড়ে, টপ টপ করে পানি পড়ে। ও যুবক, বাদশার কাছে খবর চলে গেল, খুব হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদতে লেগেছে, চোখ থেকে পানি গড়ায়। বাদশা জানিয়ে দিল, ওকে গরম তেলে ছেড়ো না, ওকে আমার কাছে আনো। বাদশার কাছে নিয়ে গেল। এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি কাঁদছো? ইসলাম কি ছেড়ে দেবে? তুমি কি ভয় খেয়ে গিয়েছো? কিছু না, তুমি কাঁদো। আল্লাহ রাসূলের সাহাবী জানিয়ে দিলেন, এ খ্রিস্টানদের বাদশা, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহ পাকের ইসলাম ছাড়বো না, দ্বীন আমি ছাড়বো না। তবে কি জন্য কাঁদো? তোমার চোখে কেন পানি? হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার সরিয়ে দিলেন। ও যুবক, ও আমার মুরব্বী বাপদাদেরা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসেছে, হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন। এ বেদিন বেঈমান কাফেরের দলেরা, আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, একটা জীবন গরম তেলে ছেড়ে দেবে। এখনই শহীদ হয়ে যাব, এখনই শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিতেন, অসংখ্য জীবন দিতেন, আমি আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সব বিলীন করে দিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাঁদো, ওই গরম তেল ফোঁটা থেকে ভয়ে কাঁদো না, না ওটাকে দেখে কাঁদি না। তাহলে আমার জীবন তো একটা, এই থাকলে শহীদ হয়ে যাব। আহা, আমি কাঁদছি, আফসোস আল্লাহ, এই একটা জীবন না দিয়ে যদি আমাকে শরীরের পশমের মতন অসংখ্য জীবন, অসংখ্য জীবন, এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন আমি এই গরম তেলের মধ্যে নিক্ষেপ করে সবই বিলীন করে দিতাম, তারপরও ইসলাম আমি ছাড়তাম না। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? বাদশা অনেকক্ষণ তাকিয়ে, বাদশা বলছে, আব্দুল্লাহ, আমি তোমার কাছে হেরে গিয়েছি, আর পারলাম না, তোমাকে ছেড়ে দেবো, শর্ত একটা, ছেড়ে দেবো, শর্ত একটা। কি শর্ত? আরবদের রীতি অনুযায়ী, আরবদের রীতি অনুযায়ী, আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে একটা চুমা খেতে হবে।
তুমি যদি একটা আমার মাথায় চুমা দাও তোমাকে ছেড়ে দেবো। হুজুর জবাব দিলেন, চুমা খেতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? শুধু আমাকে একা ছাড়লে হবে না, যত মুসলমানকে বন্দী করেছেন সবাইকে ছাড়তে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ? বাদশা বলে তাই ছেড়ে দেবো। এত অপমান হয়েছে, বাদশা বলে তাই ছেড়ে দেবো, আমার মাথাতে চুমা খেতে হবে। সমস্ত মুসলমানকে ছেড়ে দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা টুক 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 করে গিয়ে বাদশার মাথাতে চুমা খেলেন। ওমরে ফারুকের শাসন চলছে, খেলাফত, হুজুরের সামনে গেলেন, সমস্ত ঘটনা বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলার মাথাতে চুমা খাওয়া মুসলমানদের জন্য উচিত। সূচনাটা আমি ওমর আমি করে দিলাম। বলবেন না? ওনার মাথাতে সর্বপ্রথম চুমা খেয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের দিকে দেখেন, তানাদের মুহাব্বত আর তানাদের মানাটা কেমন ছিল, প্রেম মানা ভালোবাসাটা কেমন ছিল সাহাবাদের দিকে দেখেন। দাবি করলে হয় না মানি আমরা। সমাজ আমাদের লটারিতে ডুবুট কাটছে। লটারি বোঝেন আপনারা? এটা হ্যাঁ বলতেন, কাগজ গো কাগজ, খালি 1 কোটি পেয়ে গেল হচ্ছে বড় করে 1 কোটি ডিয়ার লটারি। ডিয়ার মানে পিরিয় লটারি। ওটা কি যে গজব দিয়েছে কতজনকে। 5 কোটির থেকে টাকা ঝেড়ে 1 কোটিকে 1 কোটি দিয়েছে। 5 কোটির থেকে 10 টাকা করে নিয়েছে, আর একজনকে 1 কোটি দিল। কথা বলে না? 5 কোটির থেকে 1 টাকা করে নিলেই 5 কোটি। 5 কোটির থেকে 10 টাকা করে নিয়েছে আর দিল একজনকে 1 কোটি। আস্তাগফিরুল্লাহ। ওসব আলোচনা করতে ঘৃণা লাগে, জঘন্য। নাউযুবিল্লাহ মিন যালিক। ছিপ বোঝেন? ছিপ, হুইল হুইল, মাছ ধরে বনশিদের টোপ লাগিয়ে ওই ছুঁড়ে দিয়ে তালা আছে, সুতো গুড়িয়ে গুড়িয়ে। কথা বলে না? একটা ভাষে কি একটা, ওর নাম কি বলতো? হাত না ভাত না হোতনি। আমার কোথায় কালকে বলে চুই 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 বলে, এটা কি বলে না? এটা আমাদেরকে তাকান আপনারা, এক এক জায়গায় এক এক রকম বলে। ওই ফতনাটা ঠিক এত বড় হয়, ময়ূরের পাখনা ওটা, গুড়িয়ে গুড়িয়ে হুইলের তালায় সুতো গুড়িয়ে গুড়িয়ে এই সামান্য জেগে থাকে। মাছ খেলে আবার ওটা কাঁপে আবার। কথা বলে না? আমাদের সমাজ বর্তমান সময় সন্ধিক্ষণে লটারিতে ওইভাবে ডুবে গেছে। এই সামান্য বাক্য ভালো আছে, তাও আবার মাঝে মাঝে কাঁপছে, মানে ওর মধ্যে ছিটকে ছিটকে 2-1টা লটারি কেটে ফেলছে। বলে নাউযুবিল্লাহ। আহা, আল্লাহ দুটো ভালোবেসে হালাল মালে বরকত দিয়েছে। হদরবেড়ে এই এলাকাটা হায়দ্রাবাদিয়া গ্রাম, বদর এলাকা, গোমা এলাকা, এই অদ্য চত্বর সবজি চাষ হয়, সবজি ফসল ফসল সবজি হয়। ঠিক না ভুল বলছি? বলেন আপনারা? সবজি। আর 3টের সময় বিরা বাজারটায় গিয়ে দেখবেন, 3টের আগে গেলেও পাবেন, 2:30টায় গিয়ে দেখবেন সব কাতার দিয়ে বসে গেছে। রাত 2:30টার সময় বিরা বাজারে দেখবেন কাতার দিয়ে বসে আছে। গোমাটাও বসে। আমার দিকে তাকান একটু, সবজি নিয়ে যাই না, মানে রাতের ঘুমটাও। পৌষ মাসের ঠান্ডায় এই হায়দ্রাবাদিয়া থেকে সবজিটা মোটরসাইকেল পিছনে নিয়ে না, মাফলার জড়িয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে গিয়ে সবজি বিক্রি করছে। সকাল হয়ে গেল, আল্লাহ 2টো টাকা মেলালেন, পকেটটা একটু উঁচু হয়েছে। হালাল মাল, হালাল মাল, হালাল মাল। বুকটা ফেটে গেছে ইনকামটা করতে গিয়ে। পকেটটা উঁচু হলো, বাড়িতে এসে একটু নাস্তা পানি করে ঘুমিয়ে গেল। দুপুরের দিকে গোসল করে খাওয়া দাওয়া করে বিকালে বাজারে গিয়ে চা খায়, গল্প করে, মাঝে মাঝে কেউ কেউ ওইখান থেকে টাকা বার করে লটারি কাটে। ঠিক বলছি? আমার দিকে তাকান। আল্লাহ কত কষ্ট করে আপনি খেটে ইনকাম করেছেন, আল্লাহ খুশি হয়ে টাকা দিয়েছে। আমরা কত কষ্ট করেছি, আল্লাহ পাক খুশি হয়ে আমাদের মালে বরকত দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। এত কষ্ট করেছে, আল্লাহ ভালোবেসে 2টো মালে বরকত দিলেন। হালাল মাল আমাদের বাড়ির ভাইগুলো সহ্য হলো না, ওই হালাল মালটাও বার করে লটারি কেটে ফেলছে। বলেন এই কষ্টের কথাটা আপনি কাকে বলবেন? বলেন। হাত জোর করে বলি, ফিরে আসে। নাজাতের কোনো গল্প নয়, যা ভাবছি আমরা তা নয়। আখিরাতটা খুব কঠিন।
কবর 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 কবর, কঠিন জায়গা, কিচ্ছু থাকবে না। ময়লা লাগলো এখানটায়, হুজুরটার হাতে ময়লা, সাবান দিয়ে সার্ফ দিয়ে ধুয়ে, ও বাবারে কত দামি একটা গামছা দিয়ে নরম মুছে দিচ্ছে। হুজুরটা পায়ে একটু কাদা লেগে গেল, কি করছে ছেলেগুলো? ভাইটার গায়ে ময়লা, সার্ফ দিয়ে ধুয়ে গোসল করেছে, দুপুরে আবার গোসল করলো, শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে গা ধুচ্ছে, জামাটাই ময়লা, গায়ে পরবো, সার্ফ দিয়ে ধুয়ে গায়ে পড়ছে। কিছু কিছু কবর মাঝে মাঝে দেখা যায়, খুঁটলে হাড় বার হচ্ছে, হাড়, মাথার খুলিটা হাড়। ঠিক বলছে না ভুল বলছে? কিচ্ছু থাকবে না। সুন্দর পারা হুজুরের ঘাটা দেখেছেন আপনারা? দেখেন কি সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন সবথেকে সুন্দর আল্লাহ মানুষ করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কত ভালোবেসে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এক একজন এক এক রকম। আলহামদুলিল্লাহ বলবেন না? কারোর সাথে কারো মুখের মিল নাই, সুবহানাল্লাহ বলেন। কারোর সাথে কারো ফিঙ্গারের মিল নাই, এত কিছু করে ফেল হয়ে গেছে, লাস্টে এসে ফিঙ্গারপ্রিন্ট মানে মিল হবে না। এক একজনের হাতের এর মধ্যে ভিন্নতা, সুবহানাল্লাহ বলেন। কে দিলেন? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ এত ভালোবাসা দিয়েছেন, এত সুন্দর। মারা গেলে হাত জোর করে বলে ফিরে আসে, ভালো হন, ভালো হন, ভালো হন, আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক আমাদের ভাইগুলোর মন নোংরা থেকে ঘুরিয়ে দেন। আল্লাহ আমার মা বোনগুলির মন নোংরা থেকে ঘুরিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হকের উপর চলা তৌফিক দান করে। বলেন আমিন, বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। सुबहानाल्लाह, বলেন আল্লাহুম্মা আমিন। কতদিনের আশা নবী পাকের চেহারা শরীফ সৌন্দর্যটা দেখবো। আল্লাহ প্রত্যেকের নসিবে কবুল করে। বলেন আমিন, জোরে হলো না? तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। वो जिनके दमो कदम से है नबी रोशन पाए, वो जिनके दमो कदम से है नबी रोशन पाए। मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो। इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। अल्लाहुम्मा वो जिनके बरकतों से
रुबारा बसत आलम में हो जिनके बरकतों से रुबारा बसत आलम में तमन्ना कल्ब मुजतर की वो दूरे बेबहा देखो तमन्ना कल्ब मुजतर की वो दूरे बेबहा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो कदम बागिल मदीना से तसव्वुर में मदीना है बोलो ना सुभान अल्लाह आलिफ के जोरे वाला गाना ना कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है इलाही या इलाही अज़मतों की इंतहा देखो इलाही या इलाही अज़मतों की इंतहा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসেন যারা মেনেছে যারা ভালোবেসেছে যারা মুহাব্বত করেছে তাদের থেকে শিক্ষা নেন মানা কাকে বলে মানার মতন মুহাব্বতের মতন মুহাব্বত ভালোবাসার মতন ভালোবাসা আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ বললেন না সুবহানাল্লাহ জানাকে আল্লাহ পাক বুখারী শরীফের ইমাম করেছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী এত আলা মাকাম আল্লাহ দিয়েছে প্রথম জীবনে চোখে দেখতে পেতেন না মাকামতে আল্লাহ আমার এই ইসমাঈল বুখারী আল্লাহ এর চোখটা ভালো করে দেন আল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী আল্লাহ মাকামতে এক রাতে শুয়ে আছে গভীর রাতে স্বপ্নের মধ্যে দেখছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে বলছেন যাও তোমার মুহাম্মাদের চোখ আল্লাহ ভালো করে দিয়েছেন মা ঘুম থেকে উঠে ইমামে বুখারী হুজুরের কাছে গিয়ে দেখছে আল্লাহ হুজুরের চোখ দুটি ভালো করে দিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ এত আলা মাকাম আল্লাহ দিয়েছে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে যে রাতে উনি ইন্তেকাল হয়েছেন তার কয়েকদিন আগে ওনার একজন ছাত্র দেখছেন কয়েকজন আমরা কয়েকটা সাহাবাকে নিয়ে আমার রাসূল দাঁড়িয়ে আছেন সাহাবাদের নিয়ে জিজ্ঞাসা করলেন হুজুর কাউকে সাথে নেবেন ইন্তজার নবী বললেন আমার খাস উম্মতকে সাথে নেব ওই খাস উম্মতটা ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলবেন না আরেকটু জোরে বলা গেল না হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন জুনায়েদ বাগদাদি হুজুর যে রাতে ইন্তেকাল হয়েছে 23 থেকে 24 জন বড় বড় আল্লাহর আবেদ নেক বান্দা স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহকে দেখছে নবী পাক বাগদাদে তাশরীফ এনেছেন যেটা বলবেন না বাগদাদে তাশরীফ এনেছেন নবী পাক আল্লাহ রাসূল বলেছেন মান রাআনি ফিল মানাম রাআল হক যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যিই দেখলো জোরে বলো নবী পাক তাশরীফ রেখেছেন বাগদাদ স্বপ্নে দেখছেন কবে নবীদের স্বপ্নটা সত্যি নবী পাককে দেখে তা সত্যি দেখেছেন হুজুর আপনি বাগদাদ
নাইবাক বলছে আমার জুনায়েদকে নেব। জুনায়েদ ঘুম ভেঙেছে, ফজরের সময় উঠেছেন, নামাজ পড়ে যাচ্ছেন দেখা করতে, খবর পাচ্ছেন ইন্তেকাল হয়ে গেছে। নবীর এত বড় পাগল উম্মত ছিলেন, নবী ভালোবাসা দিয়েছেন, জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আমাদের নবী 6 লক্ষ অন্য বর্ণনায় 7 লক্ষ হাদিস শরীফ আমি এক জায়গায় জড়ো করেছে, জোরে বলো, এক জায়গায় 7 লক্ষ। 3 লক্ষ হাদিসের হাফেজ, 1 লক্ষ সহিহ, 2 লক্ষ গায়ের সহিহ ওনার নজদিক। ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ এত আলা মাকাম আল্লাহ দিয়েছেন, এত আলা দরজা। 16টা বছর ধরে বুখারী শরীফ লিখেছে, 16 বছর ধরে, জোরে বলবেন না? আর একটু ভালোবাসায় বলা গেল না? 16টা বছর ধরে বুখারী শরীফ লিখেছে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন, প্রত্যেকটা লেখার আগে উনি গোসল করেছেন, সুন্দর জামা পরে 2 রাকাত নামাজ পড়েছেন, ইস্তেগফার করেছেন, তারপর লিখেছেন, তারপরে লিখেছেন। আবার অন্যটা লিখবে, আবার গোসল করেছেন, আবার সুন্দর জামা পরে, আবার 2 রাকাত নামাজ, আবার একটু বসে ধ্যান করে আবার লিখেছেন, আবার হাদিস লেখা হয়ে গেল, আবার লিখবে, আবার গোসল করেছেন, আবার নতুন জামা, আবার 2 রাকাত নামাজ, আবার হাদিস শরীফ লিখেছে, আবার লিখবে, আবার গোসল করেছেন। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা লেখার আগে গোসলও করেছেন, নামাজও পড়েছেন, জোরে বলেন। আর একটু জোরে বলা যাবে না? কি আদব, কি ভালোবাসা! কে? ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ। কি দরজা আল্লাহ দিলেন। হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদারা, আল্লাহর নবী হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাপড় পরিয়ে খাটিয়ায় করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করে কবরের মধ্যে রাখা হলো, কবরের মধ্যে নামানো হলো। ও যুবকেরা, আল্লাহর নবী হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবরে যাররা 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 মিশকি আম্বার খুশবুতে ভরপুর হয়ে গেল, জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। খালি লাশটা কবরে রেখেছে, কবরে যাররা যাররা জায়গা জায়গা মিশকি আম্বারে খুশবু ভরে গেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? গত কয়েকদিন আগে আমাদের পীর ও মুর্শিদ, আমাদের পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু আলা মারকাদ, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আলা নূর করে দাও, বলুন আমিন, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। হুজুরের কবরের একটু জায়গা একটু ধসে গেছিল, খুশবু বার হচ্ছিল, খুশবু, জোরে বলেন, জোরে বলেন। আমাকে কদিন আগে ফোন, আমি আমির আলী সুফি আমির আলী সাহেব আমাদের এই হুমায়পুর মেজদাউদ্দিন হুজুর কেবলা সোহবতে বসতেন, সুফি আমির আলী সাহেব এই হুমায়পুরে। আমি ওনার ছেলের সাথে কথা বলতে পারিনি, গিয়াস ভাই আছেন, বড় ভাই গিয়াস ভাই আছেন, ভাইয়েরা আছে, কথা বলতে পারিনি অবশ্য। আমাকে কদিন আগে ফোন করেছিল একজন দরবার থেকে, হুজুর আমির আলী সুফি সাহেবের কবরে একটু জায়গা ধসে গেছিল, হুজুর দেখা যাচ্ছে কাপড়টা ধপধপ করছে, যদি বলা গেল না। জানেন আমার দাদি আম্মা জান গত বছর ডিসেম্বরের 7 তারিখে ইন্তেকাল হয়েছিল। আল্লাহ হুকুম, দাদি যখন ইন্তেকাল হচ্ছেন আমার কাছে বসে, ফজরের একটু পরে, ফজর আমার আব্বা হুজুর পায়ের দিকে দাঁড়িয়ে আছে, আমি কাছে বসে, আমার মেজো ভাইজান হুজুর আছেন, ওই অক্সিজেন চলছিল, দাদিয়ার দিকে দেখলাম এই জিভটা চাইছেন না, চোখ ফিরছেন না, কিন্তু জিভটা নড়ছে। তখন পর্যন্ত আল্লাহ 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 জিকিরটা হচ্ছে, বললেন সুবহানাল্লাহ। কে মানবে না মানবে সেটা তার ব্যাপার, আমি তো চামড়া চোখে দেখেছি, আমি তো মিথ্যা নিজেকে বলতে পারবো না। বল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর জাতটাকে শপথ, তুমি এটা শুনে কমেন্টে গাল দেবে না দেবে তোমার ব্যাপার, আমি বলতে পারবো না। তবে সব জিনিস খেলে ছাবলামিটা ইয়ার কি ফাজলামিটা ভালো না, কথা বলছেন না কেন? সব জিনিসটাকে নিয়ে ইয়ার কি ফাজলামি মজাক ঠাট্টা তামাশা ভালো না। আদব তামিজ তামাদ্দুব তোমাদের আদব নাই, যাদের সোহবতে বসে তোমাদের আদব শেখাই না,
ওই জন্য তোমাদের হালাত এটা হয়ে গেছে। আমল থাকলে হয় না, আদব থাকতে হয়। ইবলিসের আমল ছিল, আদব ছিল না, জাহান্নামে হয়ে গেছে। আজাজিল ইবলিসের আমল ছিল, আদব ছিল না। খবরদার বিয়াদবি করো না। গত কয়েক মাস আগে আমার দাদি আম্মা জানের কবরটা ধসে গেছিল। ছোট চাঁদান হুজুর এসেছিল, কাপড়টা সাদা ধপধপ করতে দেখা গিয়েছে। যারা বললেন না সুবহানাল্লাহ। বেশ কয়েক বছর আগে কাইয়ুমে জামান আল্লাহ হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আব্দুল হাই সিদ্দিকী হুজুর, আমার বড় দাদা রাহমাতুল্লাহ হুজুর, ওনার আহলিয়া মাজারটা ওই দাদা হুজুরের মাজারে যে ঘিরা আছে ওর মধ্যে পশ্চিম দিকে লেখা আছে বড় হুজুরের স্ত্রী বলে বোর্ড আছে, দেখবেন ঠিক আছে। মানে আবু ইব্রাহিম হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওরুল আল মারকাত, আল্লাহ হুজুরের কবরটা নূর আলা নূর করে দেয় বলেন আমি। তখন হুজুর কেবল হায়াতে ছিলেন, বড় হুজুর কেবল মেজর সাহেবজাদা চাঁদান হুজুর হায়াতে ছিলেন। আমার বড় দাদি আম্মা জানের কবরটা ধসে গিয়েছিল, অনেকে দেখেছে কাফনটা ধপধপ করছে। বলবেন না সুবহানাল্লাহ। গত কয়েক মাস আগে বাংলাদেশে একটা ভিডিও নেটে ভাইরাল হয়েছিল। বাংলাদেশে 10 বছর না 12 বছরের কবর, রাস্তা করতে গিয়ে রাস্তার ওই খুঁট থেকে জেসিবি মেশিন দিয়ে কবর বার হয়ে গেছিল, একটা লাশ। ভিডিও এখন মনে ঘাটলে পাবেন আপনি, ফেসবুকে ইউটিউবে আছে বাংলাদেশে। এই গত কয়েক মাস আগে দেখলাম 10 বছরের না 12 বছরের কবর, কাফনও টাটকা, লাশও টাটকা। জোরে বলা গেল না, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন না আমি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কেন মাযাক করো? এগুলো মাযাকের জিনিস নয়, এগুলো আল্লাহ পাকের কুদরত, এগুলি আল্লাহ পাকের কুদরত। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শনের মধ্যে এগুলো নিদর্শন। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ নিদর্শনের মধ্যে এগুলো এক একটা নিদর্শন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চাঁদা হুজুর কেবলা কবর থেকে খোঁজবার হয়েছে, কিছু কিছু কমেন্টে নেটে ফেসবুকে এত নোংরা নোংরা কথা লিখেছে পড়ার মতন নয়। খোঁজবারও হয় না, কুকুর মারার গন্ধ, কে বলে শিয়াল মারার গন্ধ, কে বলে অমুক গন্ধ, সে বলার মতন নয়। কেউ কেউ করেছেন হয়তো দেখেছে, নাউজুবিল্লাহ বলে আহা কেন ভাই, কেন মাযাক? আবার কেউ কেউ বলছে এগুলো বলার কি আছে, এগুলি বলার কি আছে, ঢাক ঢোল পিটিয়ে ফেসবুকে ওয়াজ, ইউটিউবে ওয়াজ পেলে শুনতে হয় না। তাকে দাওয়াত করছেন, যাকে তাকে দাওয়াত করবেন না। কে ওটা এনে বসিয়ে দিলে ফেসবুকে ভিডিও দেখেছো, এই জন্যই তাদের ক্ষতিপূর্ণ হচ্ছে। খবরদার যাকে তাকে দাওয়াত করবেন, আমি বলি না আমাকে করেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উলামাদের দাওয়াত করবেন। 3টে ইউটিউবের গান দিয়া বক্তব্য, 3টে ভেজিয়ে গজল শুনে দাওয়াত করে বসিয়ে দিলেন। ওকে চেনেন? ও কোন আকীদার লোক? কথা বলছেন, ওকে চেনেন? ওদের দুটো স্টেজে তো আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের দাওয়াত করে নিয়ে গিয়ে বসাই না। কথা বলছেন, আমি অন্যের বিরোধী সময় নেই, আমি আমার নিজের জায়গায় মজবুত, আমার স্টেজে অন্য উঠবে না। এই ভালোবাসা তৈরি করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের স্টেজ নবীর দুশমন জায়গা পাবে না। নবীকে ভালোবাসলাম কি যদি নবীর দুশমনকে এনে বসিয়ে দিই সম্মান জানিয়ে? ঠিক না ভুল? কথা বলছেন না কেন? এই বলাটা কি আমার অন্যায় হয়ে গেল? এই বলাটা কি আমার ভুল হয়ে গেল? নবীর স্টেজে যদি নবীর দুশমনকে এনে বসাই, তা নবীর ভালোবাসা হয়েছে তো? তুমি তো নবীর দুশমনকে প্রমোট করছো। ভালোবাসাটা মজবুত তৈরি করে। হুজুরের কবরে খোঁজবার হয়েছে, মাযাক হচ্ছে মাযাক। আমি এটা বলতে গিয়ে বলেছিলাম ইমাম বুখারী হুজুরের কবর তো খোঁজবার হয়েছে মেশকাম্বারে। সুবহানাল্লাহ বলে, আজ জোরে বলা গেল না? সেই বুখারীতে এসেছে মুকদ্দমায়। আবার কেউ কেউ বলে যে সানাউল্লাহ সিদ্দিকী উনি গাঁজা খেয়ে বক্তব্য দিচ্ছিল। কি সুন্দর শব্দ চয়ন দেখেছে, শব্দই বলে দিচ্ছে কত ভদ্র। বুঝতে পারছেন? এদের বাড়ির বাচ্চা কোনো কি তৈরি হবে একটু চিন্তার বিষয় আছে। শুধু আমার বিরোধী বলে নয়, আমার ভালোবাসা বা আমাদের দলের লোক যদি কেউ গাল দেয় ওটা অন্যায়। কেন গাল দেবেন আপনি? নোংরা ভাষাটা বলবেন, আমি অন্য বলে বলছি না। আমি বলেছি বুখারী মুকদ্দমায় আছে, জল লেগে গেছে। যে বুখারী মুকদ্দমে আসবে কি করে? ইমাম বুখারী মারা যাওয়ার পরে তো মুকদ্দমা হলো।
ইমাম বুখারী মারা যাবার পরে তো খুশবু, আগে তো নয়। তাহলে মুকদ্দমায় যার ন্যূনতম পরিমাণ বুখারী শরীফের উপর জ্ঞান আছে সেই প্রশ্নটা করবে না। ইমাম বুখারীর মুকদ্দমা লেখাই হয়েছে ইমামদের বড় বড় আলেমদের দ্বারা, পরে সংযোজন হয়েছে। ওটাই মুকদ্দমা সেই বুখারী বলে লিখিত আছে, কিতাব করে পড়ে দেখবেন। মুকদ্দমা সহিহ বুখারী, মুকদ্দমা সহিহ বুখারী ওটা লিখিত আছে, ওর মধ্যেই আছে। যদি গেঁজাই খেতে হয় এটা বলার জন্য, আমি খাইনি, যারা লিখেছেন তারা খেয়েছে। বড় বড় আলেমদের সম্বন্ধে কিভাবে কথা বলতে হয় একটু আদব রেখে বলো। একজনকে হিংসা করতে গিয়ে এমন কিছু বলছো যেটা এই হুজুরের কাছে রয়েছে না, অনেক আলাদা জায়গায় পৌঁছে যাচ্ছে। কিছু বুঝতে না বলে খবরদারি কোনো কান দেবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। ইমাম বুখারী হুজুরের সহিহ বুখারী এটা এখন লিখেছেন হযরত শাইখ মুহাদ্দিস আহমদ আলী সাহারানপুরী রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শাইখ মুহাদ্দিস আহমদ আলী সাহারানপুরী রাহমাত, ওনাকে চেনেন? উনি আমার দাদা হুজুরের হাদিসের উস্তাদের উস্তাদ ছিলেন। আমার দাদা হুজুরের দাদা উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। জোরে বলা গেল না? আমার দাদা হুজুরের হাদিসের একটা উস্তাদ ছিলেন মদিনা শরীফে, সৈয়দ আমিন রিদওয়ান রাহমাতুল্লাহ। আমার দাদা হুজুরের আরেকটা হাদিসের উস্তাদ কলকাতা মানিকতলাতে শুয়ে আছেন, ফতিহ আলী সুজুনা। উনি হলেন তাসাউফের উস্তাদ, মারিফাতের উস্তাদ। দাদা হুজুরের হাদিসের উস্তাদ হলেন হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ। হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ, উনি হলেন আমার দাদা হুজুরের হাদিসের উস্তাদ। ওনার উস্তাদ ছিলেন হযরত আহমদ আলী সাহারানপুরী রাহমাতুল্লাহ। জোরে বলে। যে বুখারী শরীফের সমাজে চলে না, তিনি করেছেন এই আহমদ আলী সাহারানপুরী। ওটা পৃথিবীতে 17টা নুসখা আছে বুখারী শরীফের। ইমাম বুখারী হুজুরের যে কয়েকজন ছাত্র আলা ছিলেন, তাদের মধ্যে সবথেকে যিনি আলা মাকামায় ছিলেন হযরত ফেরাবরি রাহমাতুল্লাহ। ওনার নুসখাটাই গোটা পৃথিবীতে প্রসিদ্ধ বেশি। আহমদ আলী সাহারানপুরী বুখারী শরীফে এসেছে, বুখারী শরীফে মুকদ্দমায় এসেছে ইমাম বুখারী হুজুরের কথা। ওদুফিনা বিখারতানিকা কারিয়াতুন আলা ফারসাখাইন মিন সামারকান্দ। ইমাম বুখারী হুজুরকে সামারকান্দ থেকে কম বেশি 10 কিলোমিটার, ফারসাখাইন মানে কম বেশি 10 কিলোমিটার দূরে খারতানিকা বলে একটা গ্রামে হুজুরকে দাফন করা হয়েছে। ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ হুজুরকে ওইখানে দাফন করা হয়েছে। ওয়ালাম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদা ফি হাফরাতিহি ফাগুন মিন তুরাবি কবরুহু রাহিয়াতুন তাইয়্যিবাতুন কাল মিশক। হুজুরকে যখন কবরে রাখা হয়েছে, হুজুরের কবরের জাররা জাররা কোনায় কোনায় জায়গায় জায়গায় মিশকে আম্বারের খুশবুতে ভরপুর হয়ে গেছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? কিতাব এসেছে লোক মাটি মুঠো করে নিয়ে যেত, কবর গর্ত করে ফেলেছিল। কিতাব এসেছে ওয়াজআলান নাসু ইখতালিফুনা ইলা কবরি মুদ্দাতুন ইয়াতাখুযুনা মিন তুরাবি কবরুহু। হুজুরের অনেক জামানা, অনেক সময় পর্যন্ত হুজুরের কবরে মাটি মুঠো মুঠো করে তুলে তুলে নিয়ে যেত, কবর গর্ত হয়ে গেছে। ইমাম বুখারী হুজুরের কবরে মাটি মুঠো করে নিয়ে যেত, ওর থেকেও মিশক আম্বারের খুশবু বার হতো। জোরে বলা যাবে না? জোরে বলা গেল না? অন্য বর্ণনায় আছে হুজুরের কবরটাকে ঘিরে দিয়েছিল, এই মাটি নিয়ে চলে যাচ্ছে। লোক বাইরে থেকে দাঁড়িয়ে জিয়ারত করত, বাইরের মাটি মুঠো নিয়ে যেত, ওই বাইরের মাটি থেকে মিশক আম্বারের খুশবু বার হতো। মজাক না, এগুলো মজাক না, মজাক না, গল্প না। কিতাবে বুখারী শরীফের মুকদ্দমায় আছে। কেন উম্মতকে ফিতনার মধ্যে ঠেলে দিচ্ছ? কিসের জন্য উম্মতকে ভাগ করছো? ঝগড়া লাগাও না। আর ভালো লাগে না এগুলো, এগুলো আর ভালো লাগে না। আমি আবার বলছি, শুধু বিরোধী নয়, আমার পক্ষের লোক যদি সানাউল্লাহ সিদ্দিকের জীবনে যতদিন ওয়াজ করছি, আমার শব্দ চয়নে যদি ভুল হয় ওটাও অন্যায়। বুঝতে না বলে অন্যের বলে বলবো, নিজেরটাই বলবো না, এই চিন্তাটা ঠিক না। অন্যায় যার দ্বারাই হবে অন্যায়, সেটা আমি হলো অন্যায়, আপনি হলো অন্যায়, আমার দলের লোকের দ্বারা হলে অন্যায়, আপনার দলের লোকের দ্বারা হলে অন্যায়। অন্যায় জাবানে লাগাম লাগাম।
মুজাদ্দিদুল জামান আলা হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক রহমান, আমাদের পীর ও মুর্শিদ। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কি মাকাম, কি দরজা, কি সম্মান আল্লাহ হুজুরকে দিয়েছে। দাদা হুজুরের একটা খলিফা ছিলেন, দাদা পীর সাহেব একটা খলিফা ছিলেন, নাম হযরতে আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ। হযরতে আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ, দাদা হুজুরের একটা খলিফা ছিলেন হযরতে আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ। মেদিনীপুরে শুয়ে আছে হুজুর, মেদিনীপুরে শুয়ে আছে, দাদা হুজুরের খলিফা ছিলেন। এত আলা মাকাম আল্লাহ ওনাকে তাসাউফের, এত আলা দরজা আল্লাহ ওনাকে তাসাউফের ইলমে মারিফাতে আলো, এত আলা দরজা আল্লাহ হুজুর কেবলাকে দিয়েছেন। আমি কিতাব দেখছিলাম, কিতাবের ছবিটা ছিল, খুঁজে পাচ্ছি না, আমি থাকলে দেখাতাম। হযরতে আব্দুল মাবুদ ফারুকী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইলমে মারিফাতের এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছেন। উনি খিদমত করতেন, ওনার আব্বাজান ছিলেন, ওনার আব্বাজান মেদিনীপুরের এগরা শরীফে শুয়ে আছে, মেদিনীপুরের এগরা শরীফে শুয়ে আছে। ওনার আব্বাজান, ওনার আব্বার পীর ছিলেন, ওনার আব্বার পীর হযরতে হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ। হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী খেদমত করতেন, সেবা করতেন, খেদমত 11 বছর, তারপর 7 বছর, মোট কম বেশি 7 আর 11 কত হলো 18 বছর খেদমত। ইন্তেকালের 3 মাস আগে বলছেন আব্দুল মাবুদ আল্লাহ ডাকে সেখানে চলে যাব। হুজুর এটা আমাকে মুরিদ করে নেন, এত বছর সেবা করলো। হুজুর বললেন তোমার মুরিদের এটা পুরো আবু বকর সিদ্দিকের হাতে লেখা আছে। হুজুর বলবেন না সুবহানাল্লাহ, হুজুর আপনি করে নেন, বললেন না হুজুর আপনি নেন। হ্যাঁ আব্দুল মাবুদ পুরো আবু বকর সিদ্দিক আল্লাহ এই জামানার মুজাদ্দিদ করেছেন, ওনার কাছে গিয়ে তুমি মুরিদ, আল্লাহ তোমার মুরিদের এটা ওনার হাতে লিখে রেখেছেন। জোরে বলে সেই দরবার, সেই দরবার, সেই দরবার মোহাম্মদটা রাখবেন। কথা বুঝলে? এটার ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি নোংরা মনে হয় আমার থেকে দূরে সরে যান, কোনো কষ্ট নাই। দাদা হুজুর মানেন তো আপনারা? ভালোবাসেন? 5 হুজুর মানেন? ভালোবাসেন আপনার আব্বা দান চাচা দান মুরব্বী হুজুরগুলোকে মানেন, নীতিটা ঠিক করেন। আর একটা করে গোল জামা তৈরি করবেন সবাই, সবাই। কলার হবে না, এই কলার ছাড়া গোল গলা, গোল গলা, ঘন্টি করবেন, এই ঘন্টি, ঘন্টি করবে, ঘন্টি, আর এই নেট করবেন, নেট নিসফু সা, হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে নিসফু সা, গোল জামা, কলার ছাড়া, গোল গলা, ঘন্টি, নেট। জুম্মার নামাজ, ওয়াক্তের নামাজ গোল জামা পরে যান, জলসা মাহফিলে বসছেন গোল জামাটা পরে বসেন, ফুরফুরা শরীফে যান গোল জামা পরে যান। কবে হবে এগুলি? মুরিদ আমি আমার নীতিতে বুঝবো, বলুন ইনশাআল্লাহ। তবে আমি এটা কিন্তু বলিনি ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, বলেছি, বলেছি ভুল মানে করবেন না। আমি এটা বলতে পারিও না, আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে, কেন মিথ্যা বলবো? ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে। মুরিদ নীতি ঠিক করে, সুন্নাতের একটা গুরুত্ব আছে, সব একটা করে গোল জামা করবেন, বলুন ইনশাআল্লাহ। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আসে যে নবীকে না বানান আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মোহাব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই, দোয়া হবে। সবাই চলে আসেন, সবাই ওঠে ওঠে সালাম পড়ে ইয়া নবী। طلع البدر علينا من سنيات فداء وجب الشكر علينا ما لله هداية
সালাম বলিল আল্লাহর আরবানি পগল দুঃখের রজনী হইল জগৎ নূরানি আমিনার নয়ন ওনের মনি ইয়া নবী সালাম লায়েতে ঈমান যত क्यों न दे ओह जान ने तुम पर मेहरबान रहमान ने तुम पर खल्क साम कुर्बान ने तुम पर या नबी सलाम या रसूल